এবার ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প। আমেরিকা এমন একটা দেশ, যে সরকারই আসুক না কেন তারা আগের সরকারের কাজগুলো সম্পূর্ণ করেন বা তাদের দেশের যে ধারাবাহিকতা সেটা ধরে রাখেন। তো আমেরিকার সাথে আজ পর্যন্ত কেউ লড়াই করে কিন্তু জিততে পারে নাই, সেটা হোক রাজনৈতিকভাবে, সেটা হোক যুদ্ধের মাধ্যমে, তো আর বাকবিতণ্ডাই হোক না কেন। এবার ট্রাম্প সরকার বা ট্রাম্প নিজেই ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছেন। দেশ রূপান্তরের খবর। ইউক্রেনের সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন তিনি। আজ মঙ্গলবার পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেন সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সমাধানে অবদান রাখতে পারে। 3 বছর আগে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেছিলেন, রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি খুব দূরে। তো দেখেন, যারা প্রধান অস্ত্র সরবরাহকারী সহযোগিতা করেছে তারাই এখন সরে গেল। তো বিপদে বন্ধু হয়, আবার সেই বন্ধুই যদি বিপদে রেখে ছেড়ে চলে যায়, সেই বন্ধু কতটা উপকারী বা আপনি কতটা গর্তের মধ্যে পড়তে পারেন, কতটা বিপদে থাকতে পারেন, একমাত্র এখন জেলেনস্কি বুঝতে পারছেন ব্যাপারটা। পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বাকবিতণ্ডার পর ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন বলে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই ইসরায়েল ও মিশর ছাড়া সব দেশে সহায়তা কার্যক্রম বন্ধে পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। এরই মধ্যে শুরু হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া। ইউক্রেনের রাশিয়ার অভিযানের শুরু থেকেই অস্ত্র সহায়তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র।